নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপি শেয়ার করব। তার জন্য নিয়ে নিয়েছিলাম একটা বাঁধাকপি, একটু আলু, কিছুটা পেঁয়াজ কুচি আর টমেটো। প্রথমে কড়াইতে জল গরম করে বাঁধাকপি দিয়ে দিয়েছিলাম, তার উপর থেকে নুন দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম বাঁধাকপিটা সেদ্ধ করার জন্য। অন্যদিকে মাছের মাথাগুলো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। মাছের মাথাগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে বাঁধাকপিটা সেদ্ধ করা হয়ে গেছে। এবার ওটা জল ঝরিয়ে নিয়েছিলাম। কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে মাছের মাথাগুলো দিয়ে একটা একটা করে ভেজে নিয়েছিলাম। মাছের মাথাগুলো একটু লাল করেই ভেজে নিয়েছিলাম। লাল করে ভাজলে একটু খেতে স্বাদ লাগবে, যাতে কাঁচা ভাব না থাকে। এবারে মিক্সিতে আমি একটু আদা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। তারপর ফোড়নে তেলের মধ্যে দিয়েছি জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা আমার ভাজা হয়ে গেলে এবারে লাল করে ফোড়নটা ভেজে নিয়েছিলাম। তারপর আলুগুলো তেলে ছেড়ে দিয়েছিলাম। আলুগুলো লাল করে ভাজতে হবে যতক্ষণ না একটা ক্রিস্পি ভাব আসে। এরপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজও আলুর সাথে নাড়াচাড়া করে এর মধ্যে কিছু মশলা দিয়েছিলাম, যেমন জিরা গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো। এটা আমি পরে অ্যাড করছি। একটু রসুন দিয়ে আবার মশলাটা ভাজা ভাজা করে টমেটোটা দিয়ে দিয়েছিলাম। টমেটো আলুর সাথে ভেজে নিয়েছিলাম। সবগুলো একসাথে ভাজা ভাজা হয়ে গেলে এবারে আদা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে মশলাগুলো সব একে একে দিয়েছিলাম। হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ছিল। সবগুলো মশলা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর কষানো হয়ে গেলে যখন দেখবে তেল ছাড়তে শুরু করেছে, মাছের মাথাগুলো দিয়ে দিয়েছিলাম। ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর কিছু চিরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও মশলার সাথে মিশিয়ে নিয়েছিলাম। এইভাবে ভালো করে হালকা হাতে মশলাগুলো ভেজে সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে মাঝে মাঝে ঢাকা উঠিয়ে দেখতে হবে যে বাঁধাকপি যেন নিচে না কড়াইতে পুড়ে যায়। নাড়াচাড়া করে এইভাবে রান্না করে নিতে হবে। এরপর নামাবার আগে আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। গরম মশলা দিয়ে ভালো করে মাছের সাথে মিশিয়ে নিয়েছিলাম বাঁধাকপির সাথে। আর নামাবার আগে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। ব্যাস হয়ে গেল আমার বাঁধাকপির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।